বাংলা নাটক। তো বলার সাথে সাথে কিন্তু বাংলা নাটক চলে আসছে। মিজানুর রহমান আজহারি ওয়াজ। তো এই হচ্ছে ভয়েস কন্ট্রোলের একটা চমক। তো যারা আসলে ভয়েস কন্ট্রোল টিভি নিতে চাচ্ছেন, ঘরে ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে, তাদের জন্য এই ভয়েস কন্ট্রোল টিভিটি হচ্ছে একটা আদর্শ টিভি। তো এখন কিন্তু আর টিভি টিভি নাই, স্মার্টফোন হয়ে গেছে। মানে একটা স্মার্টফোনের সকল কাজ কিন্তু এই টিভিটা দিয়ে আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রনির রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রবাসী ভাইদের জন্য কিন্তু আরো একটা বাংলা রিভিউ নিয়ে চলে আসলাম আমি, এবং আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা স্মার্ট টিভির রিভিউ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা হচ্ছে মাত্র 13-14 হাজার টাকা একটা স্মার্ট টিভি খোঁজেন, কারণ 13-14 হাজার নামটা শুনলেই না ভাই সেই চাইনিজ টিভির কথা মনে পড়ে। এবং চাইনিজ টিভি যখনই কিনতে যাই তখনই চিন্তা করি, আরে আমার বাড়ি তো গ্রামে, ঢাকায় না, এটার সার্ভিস নিয়ে একটা ঝামেলা, কতদিনের গ্যারান্টি, সকল কিছু কিন্তু মাথায় ঘুরপাক খায়। তারপরও ভাই বাজেট, চাইনিজ টিভি কিনতে হবে। সো দেখেন, এই ভুল ধারণাটা মনে হয় আজকে থেকে আপনাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ কিন্তু চাইনিজরাও কিন্তু খুব ভালো প্রোডাক্ট আমাদের মাঝে প্রোভাইড করে থাকেন, যেটার উদাহরণ হচ্ছে আজকের ভিডিওটি। আজকে কিন্তু আমাদের স্টুডিওতে নিয়ে আসলাম আইম্যাক্স এর চমৎকার একটি ডাবল গ্লাসের শক্তপোক্ত টিভি, এবং এই টিভির শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি যা কিছু আছে সকল কিছু তুলে ধরবো সম্পূর্ণ বাংলায়। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আই হোপ, আমার কাছে মনে হয় যারা 12-13 হাজার টাকার ভিতরে এত শক্তপোক্ত 2 GB 16 GB র্যাম রোম স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও। এবং আমাদের স্টুডিওতে কিন্তু আজকে রিভিউর জন্য চলে আসছে আইম্যাক্স এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। এই চমৎকার টিভিটি কিন্তু আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য মোল্লা ট্রেডিংকে অসংখ্য ধন্যবাদ। এবং মোল্লা ট্রেডিং এর সকল ইনফরমেশন কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং মোল্লা ট্রেডিং এ যারা সরাসরি যেতে চাচ্ছেন তারা কোথায় যাবেন? তারা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজারের ভবন কমপ্লেক্স 2 এবং দ্বিতীয় তলায় গেলে আপনারা মোল্লা ট্রেডিং এই শপটি পেয়ে যাবেন। এবং এখানে আইম্যাক্স এর সকল প্রকার টিভি গুলো রিজনেবল প্রাইসে নিতে পারবেন। টিভির খুঁটিনাটি সকল কিছু তুলে ধরবো, তার আগে দেখতে হবে বক্সের ভিতরে কি আছে। তো চলুন আমরা সরাসরি আনবক্সিং এ চলে যাই। তো ফাইনালি কিন্তু চলে আসলো স্টুডিওতে আইম্যাক্স এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। আজকে কিন্তু এর খুঁটিনাটি সকল কিছু তুলে ধরবো। প্রথমে শুরু করা যাক এর আনবক্সিং। তো এখন হচ্ছে আমরা এটা আনবক্সিং করব এবং দেখি এর ভিতরে কি আছে। আর একেবারেই নতুন একটা টিভি দেখতে পাচ্ছেন। তো একটু সামনে আসো, এবার কিন্তু ফাইনালি আমরা টিভি দেখার পালা। তো এইবার হচ্ছে মূল টিভিটা আমরা দেখব। এত ভারী কেন, এত ভারী কেন, এত ভারী কেন? আনবক্সিং এর পরে আরো একটা মজার জিনিস কি জানেন? এই যে দেখেন, তো আনবক্সিং এর পরে আপনারা ফাইনাল টিভির লুকটা দেখতে পাচ্ছেন। যত সহজ ভাবছিলাম আনবক্সিং করাটা, কিন্তু এই টিভিটা আনবক্সিং করতে গিয়ে ধারণারই পাল্টে গেছে, কারণ এই টিভিটা এত ভারী। ডাবল গ্লাসের একটা টিভি, মানে প্রচুর ভারী ভাই। আমার মনে হয় সেই 90 দশকের টিভি গুলোর মতো হয়ে গেছে, এটা এত ভারী। অর্থাৎ এটা কিন্তু একটা এলইডি ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টিভি। আমরা একটু ওপেন করি। স্টার্ট হয়ে গেল আকর্ষণীয় টিভি। এখন হচ্ছে আমরা এটা পুরোটা ব্যবহার করব, ব্যবহার করে কি আছে কি নাই সকল কিছু কিন্তু তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14, 2 GB র্যাম, 16 GB রোম, সাথে কিন্তু ভয়েস কন্ট্রোল। ভয়েস কন্ট্রোল থাকা মানেই আপনার টিভিটাকে খুব সহজেই আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম সকল প্রকার ওটিটি প্ল্যাটফর্মের সুযোগ সুবিধা তো থাকছেই। এছাড়াও যারা আইম্যাক্স টিভিটি কিনতে চাচ্ছেন, সকল ওটিটি প্ল্যাটফর্মের সুযোগ সুবিধা তো পাবেনই, সাথে কিন্তু আজীবন ডিসপ্লে পেয়ে যাবেন। এবার আসি আমরা ডিসপ্লে সেকশনে, কারণ একটা টিভির মেনই হচ্ছে এটা ডিসপ্লে অথবা প্যানেল। কারণ আপনার টিভির ডিসপ্লে অথবা প্যানেল যত নিখুঁত, যত ক্লিয়ার হবে, আপনার টিভিটি দেখতে তত ভালো লাগবে। তো প্রথমে আমরা আগে টিভিটিকে মেপে দেখলাম ইঞ্চি টেপ দিয়ে 32 ইঞ্চি এক্স্যাক্টলি আছে কিনা, কারণ চাইনিজ বলে কথা ভাই। কিন্তু আমরা 32 মাপতে গিয়ে দেখলাম যে 33 আছে, 1 ইঞ্চি বেশি দিয়েছে। তো এটা একটা মজার বিষয়, যদিও আমি ফান করে বললাম না, এক্স্যাক্টলি 32ই আছে। তো 32 ইঞ্চি প্যানেলের সাথে আপনারা কিন্তু 2K রেজুলেশনে ডিসপ্লেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিও প্লে করে দেখি এর কালার কোয়ালিটিটা কেমন আসে।
কারণ আমরা যারা টিভি কিনে থাকি আমরা কালার কোয়ালিটির দিকে প্রচুর নজর দিয়ে থাকি যে ভাই কালার কেমন হবে, প্যানেলটা কিরকম হবে, আপনার ব্রাইটনেস কিরকম হবে, সকল কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে একটা স্মার্ট টিভির প্যানেল। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কালার এবং পিকচার কোয়ালিটি এ দামের ভিতরে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। যদিও এই টিভিটি ডাবল গ্লাসের, তারপরেও ভিউইং অ্যাঙ্গেলে আমরা কিন্তু কোনো নেগেটিভিটি ইস্যু পাইনি। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লে চেক করার পর এবার আমাদের আসতে হবে সাউন্ড চেক, কারণ সাউন্ডটা একটা টিভির অনেক কিছু। আর আমরা কিন্তু সচরাচর জানি চাইনিজ টিভিগুলোর সাউন্ডটা এমনিতে একটু বেশি হয়, তারপরেও চেক করে তো দেখতেই হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড টেস্টেও এটা আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট করেছে। কারণ আমি বলতেছি বারবারে কেন ভালো রেজাল্ট করেছে, এই বাজেটের ভিতরে এটা বেস্ট। আর বরাবরের মতো আপনাদেরকে বলেছি একটা টিভিতে আমরা কি কি দেখি, ডিশ লাইন দেখি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, নেটফ্লিক্স চালাই, প্রাইম ভিডিও চালাই, ওটিটি প্ল্যাটফর্মের সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা কিন্তু এই টিভিতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার হাতে থাকা একটা স্মার্টফোন যেভাবে আপনি ইউজ করেন, এখন কিন্তু চাইলে আপনার এই স্মার্ট টিভিটাকেও ঠিক একইভাবে আপনারা ইউজ করতে পারবেন। অ্যাপস স্টোর দেয়া আছে, আপনারা চাইলে যে কোনো অ্যাপস ডাউনলোডও করতে পারেন, আবার চাইলে যে কোনো অ্যাপস ডিলিটও করতে পারবেন। খুবই চমৎকারভাবে এই টিভিটিকে আপনারা ব্যবহার করতে পারবেন। ও এতে আরো আছে মিরাকাস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আপনার হাতের যে ফোনটা আছে এই ফোনটার ডিসপ্লে আপনি চাইলে নিমিষেই আপনার টিভিতে ব্যবহার করতে পারবেন, এবং আপনারা চাইলেই এই মিরাকাস্ট থাকার কারণে ফোনের সকল ফিচারগুলো আপনারা কিন্তু চাইলে খুব সহজে টিভিতে অ্যাক্সেস দিতে পারবেন। যেমন আপনার ফোনের গ্যালারিতে ছবি থাকলে একটু বড় স্ক্রিনে দেখতে পারবেন, কোনো ভিডিও চাইলে আপনি দেখতে পারবেন, কোনো ভিডিও কলে কারোর সাথে কথা বলছেন সেটাও কিন্তু আপনারা মিরাকাস্টের মাধ্যমে এই স্মার্ট টিভিতে আপনারা দেখতে পারবেন। ভিডিও শুরুতেই বলেছিলাম না ভাই আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চা তো ঘরে টিভি কিনলেই ভেঙে ফেলে, বা অনেক সময় আমারই রাগ হয়েছে আমি টিভিতে রিমোট, এই যে রিমোটটা ছুঁড়ে মারি। তো আমরা কিন্তু এটাকে এমন ভাবে চেক করেছি যাদের ঘরে মানে ওই যে আমরা ফান করে বলেছিলাম না ভিডিও শুরুতে বাচ্চা কেন, বাচ্চার বাবাও টিভি ভাঙতে পারবে না, এই কথাটা কিন্তু আমরা এইভাবেই বলি নাই, কিন্তু আসলেও সত্যি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা এই টিভিতে কিভাবে অত্যাচার করেছি, মানে এই টিভিতে আমরা কি কি ব্যবহার করেছি। ভাঙার অনেক টেস্ট করেছি, কিন্তু মোটামুটি আমার দেখায় অনেক শক্তপোক্ত একটা টিভি, এবং কোনো রকমের ক্র্যাকিং ইস্যু কিন্তু আমরা এতে পাইনি। বিল কোয়ালিটি আমার কাছে এক কথায় এই বাজেটের ভিতরে অসাধারণ লেগেছে। এই টিভিটি কিন্তু দেখতেই শুধু শক্তপোক্ত না, এর কিন্তু ভাই ওয়েটও অনেক বেশি। মোটামুটি এই বাজেটের ভিতরে এবং ডাবল গ্লাস টিভির ভিতরে আমার কাছে মনে হয় সবচেয়ে ওয়েট এই টিভিটাতে। আর এই টিভির ওয়েট দেখে আমার কাছে সেই 90s মানে সেই 90 দশকের যুগের টিভির কথা মনে হয়েছে, সেই বাক্স টিভির কথা মনে হয়ে গেছে। মানে বলা চলে এরকম ভারী ভাই এই টিভিটা। সো একটা আমরা তো সাধারণত এলইডি টিভি খুবই হালকা পাতলা ভাবি, কিন্তু সেই জায়গা থেকে এটা সম্পূর্ণই আলাদা। অর্থাৎ এটা ভারী হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যখন এটা টেবিলে স্ট্যান্ড করি অনেক সময় ঘরে বিড়াল বা ছোট বাচ্চা হাত দিয়ে ধরলে যাতে এটা লড়াচড়া না করে, সেজন্যই এর এত ওয়েট দেওয়া হয়েছে। অর্থাৎ এই জন্য কিন্তু আইম্যাক্সকে একটা থামস আপ। বিল্ড কোয়ালিটি দেখলাম, সকল কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস কিন্তু দেখি নাই, এবং সেই সাইডটি কি জানেন? ব্যাক সাইড। টিভির ব্যাক সাইডে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন। টিভির সামনে দিয়ে যেমন শক্তপোক্ত, পিছনের টিভির পিছন দিকটা ঠিক একই রকমের শক্তপোক্ত। আপনারা দেখতেছেন ফুল মেটালের, পুরো টিভিটা হচ্ছে ফুল মেটালের, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইম্যাক্স এর একটা লোগো ব্যবহার করা আছে। আপনারা যদি একটু নিচে দেখেন, দেখেন কত বড় বড় দুইটা স্পিকার দেওয়া আছে, এবং যদি আপনারা পাশে দেখেন, ঠিক এর পাশেই যদি দেখেন, টিভিতে ব্যবহার করার মতো পর্যাপ্ত পরিমাণ যে পোর্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন সকল কিছুই দেয়া আছে। অনেকেই বলতে পারেন যে এই পোর্টস গুলো দিয়ে আমরা কি কি ব্যবহার করব। আপনারা কিন্তু আপনাদের দরকারি পেন ড্রাইভ, সিসিটিভি, স্পিকার এবং মেমোরি কার্ড কিন্তু আপনারা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন এই পোর্টস গুলো দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা দরকারি পোর্টস কিন্তু এই টিভিতে দেয়া আছে। সো বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে অনেক কিছু তো বললেন, অনেক গুণগান বললেন, তো এই টিভির দাম বললেন না। হ্যাঁ, অবশ্যই দাম বলবো। সেম একই লুকে আপনারা এই টিভিতে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটা হচ্ছে ভয়েস এবং একটা হচ্ছে নন ভয়েস। যারা নন ভয়েস টিভিটি নিতে যাচ্ছেন তারা কিন্তু মাত্র 13,300 টাকায় এই আকর্ষণীয় প্রোডাক্টটি নিতে পারবেন, এবং যারা ভয়েস কন্ট্রোল টিভিটি নিতে পাচ্ছেন একই লুকে একই ফিচারে, তারা কিন্তু নিতে পারবেন 14,300 টাকায়। এবং আমি কিন্তু সবসময় বলে থাকি যে 1,000 টাকা বেশি হলেও আপনারা অবশ্যই টিভির সাথে ভয়েস কন্ট্রোলটা কালেক্ট করবেন। কেন ভয়েস কন্ট্রোল কালেক্ট করবেন? এর একটাই কারণ হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে অথবা বৃদ্ধ বাবা মা আছে, তারা যখন টিভিতে একটা জিনিস টাইপ করবে দেখার জন্য তখন কিন্তু খুবই প্রবলেম ফেস করে।
সো যদি ভয়েস কন্ট্রোল থাকে তখন কিন্তু শুধু রিমোটে যা বলবে তাই কিন্তু চলে আসবে। তো এইটা হচ্ছে ভয়েস কন্ট্রোলের এক্সট্রা একটা ফিচার। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করব যে টিভি কেনার আগে অবশ্যই ভয়েস কন্ট্রোলটি দেখে কিনবেন। সো এবারে আসি এবার গ্যারান্টি ওয়ারেন্টিতে। অনেকেই বলতে পারেন যে ভাই বলছিলেন যে চাইনিজরাও নাকি এখন ভালো প্রোডাক্ট দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভালো প্রোডাক্ট দিচ্ছে। আমরা তো সচরাচর টিভি দেখে অভ্যস্ত, চাইনিজ টিভিগুলো ১ বছরের প্যানেল গ্যারান্টি, ৬ মাসের স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি। হুম? এই ধরনের সাধারণত দেখে অভ্যস্ত, অথবা অনেক চাইনিজ টিভিতে গ্যারান্টিও নাই। সেই জায়গা থেকে আইম্যাক্স বেরিয়ে এসে আপনাদেরকে প্যানেল এবং পার্টস এর গ্যারান্টি দিচ্ছে ২ বছর এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ৮ বছর। এটা কিন্তু একটা হিউজ। সো যারা আসলে একটা টিভি কিনে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে দুশ্চিন্তা করছেন, আমার কাছে মনে হয় যে এই যাত্রায় শেষ। বিশেষ করে ১২ থেকে ১৩,০০০ টাকা বাজেটে যারা স্মার্ট টিভি কিনতে চাচ্ছেন তাদের জন্য। এছাড়াও আইম্যাক্স এর আরো কিছু ফিচার আছে ভাই। এই ফিচারগুলি আমি আপনাদেরকে বলি। যেটা হচ্ছে ৩ মাসের ভিতরে যদি আপনার টিভিতে কোনো প্রকার প্রবলেম হয়, সম্পূর্ণ ওই পুরনটা দিয়ে দিবেন আর একটা নতুন নিয়ে যাবেন। এবং যারা ঢাকায় থাকেন তাদের জন্য কিন্তু হোম ডেলিভারিটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো এত ইন্টারেস্টিং অফার পেয়ে আপনাদের কাছে আইম্যাক্স টিভির ভিডিওটা কেমন লাগলো, বিশেষ করে বাংলা রিভিউটা? ভিডিও দেখতে দেখতে কিন্তু কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আইম্যাক্স টিভি নিয়ে আমাদের আজকে একটি বাংলা রিভিউ, এবং আমি চেষ্টা করেছি এই টিভির খুঁটিনাটি সকল কিছু তুলে ধরতে। আর আমার রিভিউতে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমি আসলে একটা টিভির ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরবো। সো এখন বিষয় হচ্ছে যে মাত্র ১৩ থেকে ১৪,০০০ টাকার দাম, তার মধ্যে ২ বছরের গ্যারান্টি, ৮ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৩ মাসের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে অর্থাৎ নষ্ট হলে নতুন টিভি। এটা কিন্তু চমৎকার। এটা ভালো দিকই ভাই বেশি। আপনারা যদিও রাগ করেন, এটার ভালো দিকটাই বেশি। আর খারাপ দিক বলতে আমি একটা জিনিসই বলবো যে আসলে লুকটা আসলে ২০২৫ সালে এসে এর বেজেলটা অনেক মোটা আর টিভির থিকনেসটা অনেক মোটা। আই হোপ এটা মেবি ডাবল গ্লাসের কারণে। সিঙ্গেল গ্লাস টিভি গুলো আইম্যাক্স এর আরো হয়তো পাতলা হবে। তো এটা আমরা হয়তো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো কোম্পানির এই দিক দিয়ে একটু খেয়াল রাখা উচিত। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে সাউন্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল এই বাজেটের ভিতরে। কারণ এই বাজেটে আরো অন্যান্য চাইনিজ টিভি গুলো এর চেয়েও ভালো সাউন্ড প্রোভাইড করে থাকে। সো আই হোপ নেক্সট টাইম হয়তো আইম্যাক্স কোম্পানি এই জিনিসগুলো ফিক্সড করে ফেলবে। আমার দেখায় আইম্যাক্স টিভির এই ২টা খারাপ সাইটই আমি পেয়েছি। এছাড়া বাকি যেগুলো বলেছি এই বাজেটের মধ্যে সকল কিছুই ঠিকঠাকই আছে। তো ফাইনালি ফ্রেন্ডস, ১২-১৩,০০০ টাকা বাজেটে আপনারা এই আইম্যাক্স টিভি কিনবেন কি কিনবেন না একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটি প্রয়োজনে একবারের জায়গায় ২-৩ বার রিভিউ করে দেখেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আইম্যাক্স এর শোরুমের অ্যাড্রেস দেয়া আছে। আপনারা চাইলে কিন্তু ওদের কন্টাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওভার ফোন করলে আপনারা অনেক কিছু জেনে নিতে পারবেন। আরো বিস্তারিত ডিটেইলস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তাছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন, এবং যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য তো হোম ডেলিভারি ফ্রি আছে। এবং যারা আমার চ্যানেলের নাম বলবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আছে। তো আজকে এই পর্যন্তই আমাদের বাংলা রিভিউ। নেক্সটে আমরা কি নিয়ে ভিডিও করব সেটা কিন্তু জানানোর দায়িত্ব একান্তই আপনাদের, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। আই হোপ এই জিনিসটাকে আমি আর অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য। আর প্রবাসী ভাইদের কমেন্ট কিন্তু আমি অবশ্যই আশা করি। প্রবাসী ভাইদের জন্যই আমি এত দীর্ঘদিন পথ চলা এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমার এই চ্যানেলটাকে। সো প্রবাসী ভাইদের কাছে আমি আমার জন্য অবশ্যই দোয়া কামনা করছি। এবং প্রবাসী ভাইদের যদি কোনো চাহিদা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।